যদি তোমাদের ভালোভাবে ফ্লুয়েন্ট ওয়েতে ইংলিশ বলতে হয় আর যদি মনে হয় যে নেটিভ স্পিকার্সদের মতন করে আমরা ইংলিশ বলার চেষ্টা করব, তাহলে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলোয় আমাদের ফোকাস করতে হবে। আমরা যখন বইতে ইংলিশ পড়ি, অর্থাৎ যখন আমরা টেক্সট বুকে ইংলিশ পড়ি, সেই ইংলিশটা আলাদা হয়। আর যখন আমরা নেটিভ স্পিকারদের ইংলিশ বলতে দেখি, একটু মনে হয় না ওরা মডার্নভাবে ইংলিশ বলছে, এই ইংলিশটা আমরা কোথায় শিখতে পারবো? বলে আমি যখন কলেজে ছিলাম তখন আমার এই সেম জিনিসটা মনে হতো যে আমি বইতে যে ইংলিশটা পড়ছি, এই ইংলিশটা কেমন যেন, মানে গ্রামারের সমস্ত রুল ফলো করে সেন্টেন্সেসগুলো বলা হচ্ছে, বাট নেটিভ স্পিকাররা যেভাবে ইংলিশ বলে, কই সেই ইংলিশগুলো তো বইতে পাওয়া যায় না। তাহলে সেগুলো আমরা শিখবো কী করে? আজকের এই ভিডিওটা তোমাদের সেই ইংলিশ শিখতে সাহায্য করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো গেটের ব্যবহার, যেটা নেটিভ স্পিকাররা তাদের কথায় প্রচণ্ডভাবে ব্যবহার করে। না, গেট অর্থ হলো সাধারণত পাওয়া, কিন্তু গেটের মানে ইংলিশের সেন্টেন্সে অনেক রকম হতে পারে। এক একটা সেন্টেন্সে দেখবে গেটের মানে এক এক রকম। আর আজকে এরকমই অনেকগুলো ব্যবহার আমি তোমাদের শেখাতে চলেছি। ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখবে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস রয়েছে। ভিডিওটা দেখবে ভালোভাবে আর লাইক করবে যদি ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করনি, আর কমেন্ট সেকশনে লিখে অতি অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা তোমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে আর অ্যাডভান্সড হতে কতটা সাহায্য করলো। স্টার্ট করা যাক ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে। দেখো এখানে সেন্টেন্সটা কী রয়েছে। I got my result last week. I got my result last week. আমরা গেটের যে মানে জানি, এখানে সেই মানেটাই ব্যবহার করা হয়েছে যে আমি গত সপ্তাহে আমার রেজাল্টটা পেয়েছি। আমি গত সপ্তাহে আমার রেজাল্টটা পেয়েছি, অর্থাৎ এখানে গেটের যে মানে হলো সেটা হচ্ছে রিসিভ, পাওয়া। এখানে যেহেতু পাস্টে রয়েছে তার জন্য আমি এখানে গটের ব্যবহার করেছি। পরেরটা দেখো, I got the permission to go with my friends. আমি আমার বন্ধুদের সাথে যাওয়ার জন্য পারমিশন পেয়েছিলাম, অর্থাৎ অনুমতি পেয়েছিলাম। অগেন পাওয়া অর্থে এখানে আমরা গেটের ব্যবহার করেছি, পাস্ট ফর্ম গট হয়েছে। নেক্সট এক্সাম্পল, I got a letter from her. আমি তার থেকে একটা চিঠি পেয়েছিলাম। নেক্সট এক্সাম্পল, we got the certificates of our training. আমরা আমাদের ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো পেয়েছিলাম। সো এখানে দেখো আমরা রয়েছে, তার জন্য সার্টিফিকেটগুলো হয়েছে। যদি আমি বলতাম আমি সার্টিফিকেট পেয়েছিলাম, তাহলে আই গট দ্য সার্টিফিকেট অফ মাই ট্রেনিং হতো, রাইট? যেহেতু আমরা বলেছি তাহলে প্রত্যেকের অনেকগুলো সার্টিফিকেট হবে। যদি এক একজনের সার্টিফিকেট হয়, অনেকগুলো সার্টিফিকেট হচ্ছে, তো সার্টিফিকেটস হয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলোর উপর আমাদের খেয়াল করতে হবে। আমরা অনেক সময় দেখবে বলি, এটা একটা ভুল, মানে অনেকে হয়তো জানে না বলে ভুল বলে ফেলে, বা বিগিনার্সরা বলে উই গট আওয়ার সার্টিফিকেট অফ দ্য ট্রেনিং। না, সার্টিফিকেটস, বিকজ অনেকগুলো সার্টিফিকেট, রাইট? পরের এক্সাম্পলটা দেখো, আই গট আ নিউ ড্রেস ফ্রম দ্য সিটি মল। আই গট আ নিউ ড্রেস ফ্রম দ্য সিটি মল মানে আমি সিটি মলের থেকে একটা নতুন জামা পেয়েছি? না, আই গট আ নিউ ড্রেস ফ্রম দ্য সিটি মল এর মানে হচ্ছে যে আমি সিটি মলের থেকে একটা নতুন জামা কিনেছি। তাহলে এখানে আমরা গেটের মানে কি পেলাম? কেনা। when you buy something you can use the verb get. এখানে যেহেতু পাস্ট হয়ে গেছে তাই গট হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, we got a new couch for our drawing room. আমরা আমাদের ড্রয়িং রুমের জন্য একটা নতুন কাউচ কিনেছিলাম। কাউচ মানে হচ্ছে যে সোফাগুলো একটু কমফোর্টেবল টাইপের, যে চেয়ারগুলো একটু কমফোর্টেবল টাইপের, সেগুলোকে কাউচ বলা হয়। সো আমরা আমাদের ড্রয়িং রুমের জন্য একটা নতুন কাউচ কিনেছিলাম। এখানে দেখো কেনা অর্থে কিন্তু গটের ব্যবহার করা হয়েছে, বট না বলে আমি এখানে গট বলেছি, উই গট আ নিউ কাউচ বলেছি, রাইট? নেক্সট এক্সাম্পল দেখি, আর ইউ গেটিং হোম বাই কার টুনাইট? আর ইউ গেটিং হোম বাই কার টুনাইট অর্থাৎ তুমি কি আজকে রাতে গাড়ি করে বাড়ি ফিরছো? মানে গাড়িতে বাড়ি ফিরছো? জিজ্ঞাসা করতেই পারে মা বা বাবা কেউ যে রাত হয়ে গেছে, কিসে বাড়ি ফিরবি? বাসে ফিরছিস না গাড়িতে ফিরছিস? কিসে ফিরছিস? তো তুই কি গাড়িতে বাড়ি ফিরছিস? আর ইউ গেটিং হোম বাই কার টুনাইট, রাইট? সো এখানে গেট মানে কি হলো? ফেরা। তাহলে আমরা ফেরা অর্থে গেটের ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াস টেন্স রয়েছে যেহেতু, তাই গেটের ফর্মটা চেঞ্জ হয়ে গেটিং হয়ে গেছে। পরেরটা দেখি, আই গেট ব্যাক ফ্রম স্কুল অ্যাট 4 PM. আমি 4টের সময় স্কুল থেকে বাড়ি ফিরি।
এখানে গেট ব্যাক মানে হচ্ছে ফেরা, বাড়িতে ফেরা, অর্থাৎ রিটার্ন অর্থে আমরা এখানে গেটের ব্যবহার করছি। গেট ব্যাক অর্থাৎ ফেরা। Hi guys, it's almost the time that I introduce you to the sponsor of today's video. Today's video is sponsored by Hello. হ্যালো হচ্ছে এমন একটা অ্যাপ যেখানে তোমরা নিজেদের ইংলিশ স্পিকিংয়ের ওপর কাজ করতে পারবে। যাদের মনে হচ্ছে যে আমরা একটু ইংলিশ কথা বলায় পিছিয়ে রয়েছি এবং আমরা ভালো পার্টনার পাচ্ছি না যার সাথে আমরা ইংলিশে কথা বলবো, বা একজন টিচার পাচ্ছি না যে আমাদের গাইড করবে, দেন দিস অ্যাপ ইজ ফর ইউ। এখানে ইনস্টা ম্যাচ ফিচারের মাধ্যমে সারা বিশ্বে যারা ইংলিশে কথা বলতে চায় বা প্র্যাকটিস করতে চায় তাদের সাথে তোমরা কানেক্ট করতে পারবে উইদিন আ ফিউ সেকেন্ডস। অ্যান্ড এখানে তোমরা টিচার্সদের সাথে ওয়ান লাইভ ক্লাসেস করতে পারবে। শুধু একজন টিচার নয়, ভেরিয়াস কান্ট্রি থেকে এখানে তোমরা টিচার্সদেরকে পাবে এবং তোমরা তাদের সাথে পার্সোনালাইজ ওয়ান লাইভ ক্লাসেস করতে পারবে, এবং সেটা শুধুমাত্র $10 এক মাসের জন্য। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ সুপার অ্যাফোর্ডেবল। বাট আজকে যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য একটা এক্সাইটিং অফার রয়েছে। হ্যালো ইজ অফারিং 30% অফ অন অল দ্য লাইভ ক্লাসেস। প্রত্যেকটা লাইভ ক্লাস যেগুলো তোমরা হ্যালোতে করবে তার উপর তোমরা 30% অফ পাবে। বাট ফর দ্যাট তোমাদেরকে একটা কোড ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ADITI, আদিতি, দ্যাটস মাই নেম। সো আদিতি, এই কোডটা তোমরা ব্যবহার করো। যাও হ্যালো অ্যাপটা ডাউনলোড করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড please give this code to get 30% off. Remember, 30% off you will be getting. দেখো নিচে ডেসক্রিপশনে আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা যাও ডাউনলোড করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো। আই হ্যাভ সিন দিস অ্যাপ অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। যাও তোমরা ডাউনলোড করো আর আমাকে অতি অবশ্যই জানাও। পরের এক্সাম্পল দেখো, হি উইল গেট হিওর এনি টাইম নাও। হি উইল গেট হিওর এনি টাইম নাও এর মানে কি? এখানে গেট মানে হচ্ছে আসা, সে এখানে যে কোনো সময় এসে পড়তে পারে। হি উইল গেট হিওর এনি টাইম নাও, সে এখানে যে কোনো সময় এসে পড়তে পারে বা খুব তাড়াতাড়ি সে এখানে এসে যাবে। তাহলে এখানে গেট মানে কি হলো? আসা। এখানে কারুর অ্যাপিয়ারেন্সের ব্যাপারে কথা হচ্ছে, কারুর উপস্থিতির ব্যাপারে কথা হচ্ছে। পরেরটা দেখো, ইটস গেটিং ডার্কার। যখন সন্ধে নামে তখন আমরা বলি না ইটস গেটিং ডার্কার, তার মানে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। আগেইন যখন কোনো কিছু আসে আমরা গেটের ব্যবহার করতে পারি। অন্ধকার নামছে বা অন্ধকার হয়ে আসছে, আমরা কি বলতে পারি? ইটস গেটিং ডার্কার। সো এখানে গেট মানে হচ্ছে বিকাম, বিকামিং না বলে আমরা এখানে গেটিংয়ের ব্যবহার করছি। পরেরটা দেখো, উই আর গেটিং ওল্ড। আগেন সেমভাবে এখানে গেটের ব্যবহার হয়েছে। উই আর বিকামিং ওল্ড না বলে আমি এখানে বলেছি উই আর গেটিং ওল্ড। উই আর গেটিং ওল্ড মানে হচ্ছে আমরা আস্তে আস্তে করে বয়স্ক হয়ে যাচ্ছি। সো উই আর বিকামিং ওল্ড। পরেরটা দেখি, ইট ইজ গেটিং হটার। তার মানে হচ্ছে এটা আরও গরম হয়ে যাচ্ছে। তো এটা তো বাংলায় আক্ষরিক মানে, বাট জেনারেলি যখন আমরা ধরো বাইরে থাকি এবং আমরা বলি যে প্রচণ্ড গরম নামছে বা আরও গরম লাগছে বা আরও গরম হয়ে যাচ্ছে আবহাওয়াটা, তখন আমরা বলতে পারি ইট ইজ গেটিং হটার। ফাইন। পরেরটা দেখি, আই রিয়েলি গেট টায়ার্ড অফ অল দিজ ননসেন্স। আমি সত্যি এই সমস্ত আজে বাজে কথায় ক্লান্ত হয়ে পড়ি। এখানে গেট মানে হচ্ছে বিকাম। সো এখানে আমি বলার চেষ্টা করছি আই রিয়েলি বিকাম টায়ার্ড অফ অল দিজ ননসেন্স। দেখো গেটের ব্যবহার করলে জিনিসটা কতটা শুনতে ভালো লাগছে, একটু নেটিভসদের মতন করে তোমরা কথা বলতে পারছো, রাইট? পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ গেটিং হেডেক্স ডিউ টু হেভি ওয়ার্কলোড। তার মানে হচ্ছে প্রচণ্ড কাজের চাপের জন্য তার মাথা ব্যথা হচ্ছে। এখানে গেটিং হেডেক্স মানে হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম হেডেক্স, অর্থাৎ সে মাথা ব্যথায় ভুগছে, তার মাথা ব্যথা হচ্ছে। তো যখন কেউ কোনো জিনিসে সাফার করে আমরা বলতে পারি তার জ্বর হচ্ছে, তার মাথা ব্যথা হচ্ছে, তার মানে আমরা বলতে পারি হি ইজ গেটিং ফিভার অর হি ইজ গেটিং হেডেক্স, রাইট? সো গেট মানে হচ্ছে যখন আমাদের শরীর খারাপ হয় এবং আমরা সেই জিনিসটা যখন সাফার করি। সো এখানে আমার মাথা ব্যথা হচ্ছে বা কারুর মাথা ব্যথা হয়, আমি এখানে ইংলিশটা বলতে পারি আই অ্যাম গেটিং হেডেক্স অর হি ইজ গেটিং হেডেক্স। ওকে, পরেরটা দেখি, You should not touch the pot on the oven until it's getting cold. এখানে আমি গেটকে কোন অর্থে ব্যবহার করেছি? বিকামিং অর্থে, রাইট? যতক্ষণ না পর্যন্ত ওভেনের ওপর রাখা পাত্রটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তুমি সেটা ধরবে না।
তার মানে ঠান্ডা হচ্ছে, বিকামিং কোল্ড অর্থে আমি এখানে গেটিং কোল্ড বলেছি, শুনতে ভালো লাগছে। পরেরটা দেখো, দ্য বেবি ইজ গেটিং হাংরি, অর্থাৎ শিশুটার খিদে পাচ্ছে। দ্য বেবি ইজ বিকামিং হাংরি, ক্ষুধার্ত হয়ে পড়ছে বোঝাতে গেটিংয়ের ব্যবহার হয়েছে। অগেইন বিকামিং অর্থে গেটিংয়ের ব্যবহার করেছি। নাও উই আর গোয়িং টু লার্ন সাম মোর এক্সাইটিং ইউজেস অফ গেট। নেক্সট এক্সাম্পলটা দেখো, এখানে গেটকে একদম অন্য মানেতে আমি ব্যবহার করেছি। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ গেটিং অ্যাট। গেটিং অ্যাট এর মানে কি? এর মানে হচ্ছে হোয়াট আর ইউ ট্রাইং টু এক্সপ্রেস, তুমি কি বোঝানোর চেষ্টা করছো। তার মানে পুরো সেন্টেন্সটার মানে হলো আমি বুঝতে পারছি না তুমি কি বোঝানোর চেষ্টা করছো, হোয়াট আর ইউ গেটিং অ্যাট, রাইট? পরের সেন্টেন্সটা দেখো, দ্য ওয়েদার ইজ রিয়েলি গেটিং মি ডাউন। দ্য ওয়েদার ইজ রিয়েলি গেটিং মি ডাউন। So getting someone down means to depress someone or to disappoint someone. Next example দেখো, get on your cycle and bring me some groceries. So get on means to ride, চড়া। এখানে মানেটা হচ্ছে সাইকেলে চড়ো এবং আমাকে কিছু মুদির জিনিস এনে দাও, and bring me some groceries, right? পরেরটা দেখো, I better get on with my work. I better get on with my work. Get on with তার মানে হচ্ছে to proceed। ভালো হয় আমি যদি আমার কাজটা করি। সো অনেক সময় কেউ যখন খুব আপসেট হয়ে যায় বা কোনো কথা শুনে হয়তো আমি বিরক্ত হয়ে গেছি, আমার মনে হচ্ছে ধুত এসব বাদ দিয়ে আমি যে কাজটা করছিলাম সেটাই করি, ভালোভাবে আমি যেটা করছিলাম সেটাই করি। সো অনেক সময় যখন আমরা বিরক্তি প্রকাশ করতে চাই বা কোনো কথা শুনতে ভালো লাগছে না বা যে টপিকটা হয়তো কথা বলছিলাম সেটা আমি আর কথা বলতে ইন্টারেস্টেড নই, দ্যাটস ওয়েন উই ক্যান ইউজ দিস সেন্টেন্স, আই বেটার গেট অন উইথ মাই ওয়ার্ক। ওকে, নেক্সট সেন্টেন্স, ইয়োর সিস্টার ইজ রিয়েলি নাইস। উই রিয়েলি গেট অন ওয়েল। এর মানে হচ্ছে তোমার বোন সত্যিই খুব ভালো। উই রিয়েলি গেট অন ওয়েল এর মানে হচ্ছে, ক্যান ইউ গ্যাস? উই রিয়েলি গেট অন ওয়েল মানে হচ্ছে আমরা সত্যি মানে উই হ্যাভ আ গুড রিলেশনশিপ, তার মানে হচ্ছে আমাদের সম্পর্ক অনেকটা ভালো। সো গেট অন ওয়েল উইথ সামওয়ান তার মানে হচ্ছে টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ সামওয়ান। তো যখন তুমি বলছো উই রিয়েলি গেট অন ওয়েল তার মানে হচ্ছে উই রিয়েলি হ্যাভ আ গুড রিলেশনশিপ, আমাদের সত্যি একটা ভালো সম্পর্ক রয়েছে। ফাইন, নেক্সট এক্সাম্পল দেখো, আই নিড ইউ টু গেট থ্রু দিস সিচুয়েশন। গেট থ্রু দিস সিচুয়েশন, গেট থ্রু এর মানে কি? গেট থ্রু এর মানে হলো কোনো কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসা, to pass a difficult situation or a period or time. ফাইন, সো যখন কোনো কঠিন পরিস্থিতি চলছে এবং আমি ধরেন আমার বন্ধুকেই বলছি যে আমি চাই তুই এই সময়ের থেকে যাতে বেরিয়ে আসিস বা আমি চাই যাতে তুই এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসিস, দ্যাট মিনস আই এম ট্রাইং টু মিন যে আমি চাই যাতে তুই ফাইট কর এবং তুই সমস্ত অবস্ট্যাকলসগুলোকে ফেস করে এই সময়টার থেকে বেরিয়ে আয়। সো ওয়েন আই ট্রাই টু মিন যে একটা ডিফিকাল্ট সময় চলছে অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ফাইট অ্যান্ড আই ওয়ান্ট যে তুই যাতে বেরিয়ে আসতে পারিস, আই ক্যান ইউজ দিস ওয়ান, গেট থ্রু, right? So get through a situation means to pass a difficult time or period. তাহলে আমি এখানে বোঝাতে চাইছি আমি চাই যাতে তুই এই সময়টার থেকে বেরিয়ে আয়। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য লিটল বয় ইজ ডুইং সামথিং মিসচিভিয়াস। হোয়াট ইজ হি গেটিং আপ টু? হোয়াট ইজ হি গেটিং আপ টু বলো তো, এখানে গেটিং আপ টু এর মানে কি? আমি জিনিসটা একটু তোমাদের বোঝাচ্ছি। আমি এই সেন্টেন্সটা অনেক জায়গায় শুনেছি, স্পেশালি কোথায় শুনেছি একটু বলছি। আমি মিস্টার বিনের অ্যানিমেটেড সিরিজ দেখতে সত্যি খুব ভালোবাসি এবং মিস্টার বিনের ওখানে যে বাড়ির মালিক রয়েছে অর্থাৎ মিসেস উইকেট, সে সবসময় মিস্টার বিনকে খুব সন্দেহ চোখে দেখে, বিকজ হি ইজ আ ক্যারেক্টার লাইক দ্যাট। সো যখন মিস্টার বিন কিছু দুষ্টু কাজ করে বা যখন মিসেস উইকেটের একটু সন্দেহ হয় যে মিস্টার বিন কী করতে চলেছে, আবার কিছু বদমাইশি করছে না তো বা আবার কিছু গোলমাল করছে না তো তখন মিসেস উইকেট বলে, what is he getting up to? What is he getting up to? তার মানে হচ্ছে কি বাজে কাজ করতে চলেছে আবার। সো ইয়েস, এই সেন্টেন্সটায় হোয়াট ইজ হি গেটিং আপ টু এর মানেও সেম। এখানে আমি বলতে চলেছি যে ছোট ছেলেটা কিছু একটা দুষ্টুমি করছে, আবার কি বাজে করতে চলেছে।
তো যখন কেউ মিসচিভিয়াস সামথিং কিছু করে অ্যান্ড তোমার মনে প্রশ্ন জাগে আবার কি করবে, মানে আবার কি গোলমাল পাকাবে, ইউ ক্যান সে হোয়াট ইজ হি গেটিং আপ টু। নেক্সট সেন্টেন্স, ডু ইউ গেট হিম। ডু ইউ গেট হিম তার মানে হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিম, তুমি কি তাকে বোঝো। আমি যদি বলি আর ইউ গেটিং মি, গাইজ আর ইউ গেটিং মি, সো আর ইউ গেটিং মি মিনস আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মি। সো এখানে গেট কথার মানে হলো বোঝা, কিছু বোঝা বা কাউকে বোঝা। আমি যদি বলি ডিড ইউ গেট হোয়াট আই টোল্ড, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি। ওকে, চলো পরের সেন্টেন্সটা বলি। আই উইল গেট লাঞ্চ টুডে। আই উইল গেট লাঞ্চ টুডে। আই উইল গেট লাঞ্চ টুডে মানে আমি কি আজকে লাঞ্চ পাবো। এখানে কি গেট মানে পাওয়া বোঝাচ্ছে? এখানে গেট মানে হচ্ছে কুক। আই উইল কুক লাঞ্চ টুডে, আমি আজকে দুপুরের খাবার রান্না করব। নেক্সট সেন্টেন্স, গেট রিড অফ ইয়োর সিক মেন্টালিটিস। এখানে গেট রিডের মানে হচ্ছে থ্রো অ্যাওয়ে, ছুঁড়ে ফেলে দাও, তোমার এই অসুস্থ মানসিকতাকে ছুঁড়ে ফেলে দাও। কিছু মানুষের থাকে না অসুস্থ মানসিকতা, যে জিনিসগুলো নর্মালভাবে দেখা যায় দেখে না, সো অসুস্থ মানসিকতাগুলোকে ছুঁড়ে ফেলে দাও। গেট রিড অফ ইয়োর সিক মেন্টালিটিস। সো এখানে গেট রিড মানে হচ্ছে থ্রো অ্যাওয়ে। বাট আমি যদি বলি গেট রিড অফ দিস অর আই নো ইউ উইল গেট রিড অফ দিস সুন, তার মানে হচ্ছে আমি জানি তুমি এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি ওভারকাম করবে। তো কোনো জিনিস থেকে বেরিয়ে আসা ওভারকাম করা অর্থেও আমরা গেট রিডের ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখি, আই উইল গেট দ্য বিল। আই উইল গেট দ্য বিল। ওয়েল, আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেখানে আমি এই সেন্টেন্সটা পেয়েছিলাম। এবার আমি সত্যি বুঝিনি আমি বিলটা পাবো এই অর্থে, কিন্তু এখানে একদম গেটের ব্যবহার করা হয়নি। আই উইল গেট দ্য বিল মানে হচ্ছে আই উইল পে দ্য বিল, মানে আমি আজকে বিলের টাকাটা দেবো, বিলে যত টাকা হয়েছে সেটা আমি পে করব। আই উইল পে দ্য বিল অর্থে এখানে গেটের ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখানে গেট মানে হচ্ছে পে করা। পরের সেন্টেন্সটা দেখো, এখানে গেটকে আর একটা অন্য অর্থে আমি ব্যবহার করেছি। ইট রিয়েলি গেটস মি ওয়েন সামওয়ান গিভস লেম এক্সকিউজেস। তার মানে হচ্ছে ইট রিয়েলি ইরিটেটস মি। এখানে গেট মানে হচ্ছে ইরিটেট করা। আমাকে সত্যি এই জিনিসটা বড্ড ইরিটেট করে যখন কেউ ভুল ভাল অজুহাত দেয়, কেউ লেম এক্সকিউজেস দেয়। সো এখানে গেট মানে হচ্ছে জ্বালাতন করা বা ইরিটেট করা। So that's all for today from my side, guys, and I hope that this video was very helpful for all of you. If you really like today's video, then don't forget to give it a like and also subscribe my channel. যাদের মনে হচ্ছে আজকে ভিডিওটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ইয়েস, যদি মনে হয় যে এই ব্যবহারগুলোকে তোমরা কনভারসেশনে ব্যবহার করতে চাও, অতি অবশ্যই এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করা স্টার্ট করো। আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো ছাড়াও নতুন নতুন এক্সাম্পলস লেখার চেষ্টা করো, নতুন নতুন এক্সাম্পলে গেটের ব্যবহার করার চেষ্টা করো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট দেন সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। দেখো যে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো এক্সাইটিং কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।